রেশন বন্টন দুর্নীতি মামলায় জোড়া গ্রেফতার। রাজ্যের ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা ও তার দাদার বিরুদ্ধে। ধৃত আনিসুর ও আলিফের অ্যাকাউন্টে ঢুকেছে ৬.৫ কোটি টাকা। চালকল কর্মীদের অ্যাকাউন্টে রাখা হয়েছিল ১৬ কোটি টাকা। ভুয়ো কৃষকদের নামে ধান তুলে কালোবাজারি দুর্নীতির টাকা ঢুকেছিল জ্যোতিপ্রিয় সংস্থা, দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি ও তার দাদা এবং চালকল কর্মীদের অ্যাকাউন্টে। ইডি সূত্রে খবর। বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহারের দাবি মমতার। সাধারণ মানুষের উপরে জিএসটির অতিরিক্ত বোঝা চাপছে, এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত, চিঠিতে দাবি মুখ্যমন্ত্রীর। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদেও সরব তৃণমূল। লোকসভা থেকে ওয়াকআউট তৃণমূলের। স্যার 18% জিএসটি চার্জড upon LI premium life insurance and medicine should be withdrawn. Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. GST কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিল। এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয়। সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে। তোমরা মানুষের দৈনন্দিন জীবন জীবিকা শিক্ষা সেখানে জিএসটি বাড়াচ্ছ, অথচ সোনা হিরে এই সমস্ত দুর্মূল্য যা সাধারণ মানুষের জীবনে প্রয়োজন লাগে না তা জিএসটি কমাচ্ছে। এর মধ্য দিয়ে দৃষ্টিভঙ্গিটা প্রকাশ পায় যে একটা সরকার কোন দৃষ্টিকোণ থেকে কোন দিকে দেশকে পরিচালিত করছে। তার বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছে ইডি। সোশ্যাল মিডিয়া চাঞ্চল্যকর পোস্ট রাহুল গান্ধীর। ২৯ জুলাই সংসদে চক্রব্যূহ সংক্রান্ত বক্তব্যের পরই এই পরিকল্পনা করা হয়েছে। ইডির ভিতরের লোকেরাই এই খবর তাকে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদের। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फोन किया है। शर्मिंदित होकर के दुनिया में भ्रम फैलाने का काम, इससे बड़ा झूठा कोई आज तक एलओपी नहीं पैदा लिया है। বিজেপির বিক্ষোভে দফায় দফায় উত্তপ্ত বিধানসভা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র, দাবি তৃণমূল বিধায়কদের। পাল্টা স্লোগান তুলে ওয়াকআউট বিজেপির। বিধানসভার গেটের সামনে বিক্ষোভ। 10 টাকা কেজি দরে আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদ বিজেপির। বিধানসভার সামনে বিজেপির বিক্ষোভে ঢুকে পড়ল তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি। বিধানসভার গেটের সামনে রাখা একটি টেবিলে ধাক্কা লাগে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মারে শাসক বিধায়কের গাড়ি। অভিযোগ বিজেপির, অস্বীকার তৃণমূল বিধায়কের। রাজ্যসভা থেকে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি। তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বলার সময় বাধা দেওয়ার অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে। कोई व्यक्ति उधर से उठता है, अपनी बात रखता है, तो हर वक्त एक माननीय सदस्य उठ के वो हमेशा डिस्टर्ब करते हैं हाउस को। তৃণমূলের পাশে দাঁড়িয়ে শ্রমিককে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি মল্লিকার্জুন খাড়গের। ধস বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেল। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনো পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়ালমালা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। লক্ষ্য ৩ নম্বর পদক। অলিম্পিক্স পদকের হ্যাট্রিকের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন মনু ভাকার। ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন মনু ভাকার। দাপুটে পারফরমেন্সে দ্বিতীয় হয়ে উঠলেন ফাইনালে। ৫৯০ স্কোর করেন তিনি। কাল ফাইনালে কি লক্ষ্যভেদ? হ্যাট্রিকের আশায় গোটা দেশ।